নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ফুলকপির মুড়ির ঘন্ট। চলো দেখা যাক। দেখো, কড়াইতে আমি জল দিয়ে নুন দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম, একটু ভাপিয়ে নেব। ব্যাস, এবার কড়াইতে তেল দিয়ে আমি আলুগুলো ছেড়ে দিলাম। কিছুটা নুন আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে আমি সেই তেলেই দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার লাল লাল ভাজা করে নেব। ততক্ষণ দেখে নিই আমরা মশলাটা কী নিচ্ছি। 1 চামচ নিয়ে নিলাম জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর আমরা যেমন ঝাল খাই সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটাকে আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি। ফুলকপিটা ভাজা হতে হতে এটা ভিজুক। দেখো, ফুলকপিটাও কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। আমি ফুলকপিগুলো উঠিয়ে নিলাম। আমি সেই তেলেই 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা। একটু নাড়াচাড়া করে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দিলাম মশলাটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ দিয়ে আমি ভালো করে চালটাকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা। সেটা দিয়ে আমি সামান্য জল দিয়ে এবার ভালো করে চালটাকে আর মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো, কারণ ভালো করে এবার মিশিয়ে নেব। মিশিয়ে কষাতে থাকবো। কষিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য গরম মশলা দিয়েও মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেব আমি এর মধ্যে জল। এবার কিছুটা জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেব না, কারণ এটা হবে মাখো মাখো। এবার আমি এটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, কারণ আমি নুনটা প্রথমে দিইনি তাই। তারপর নাড়াচাড়া করে তারপর আবার দিয়ে দিলাম 1 চামচ চিনি আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তারপর ভালো করে নাড়াচাড়া করে যখন মাখো মাখো হয়ে যাবে, আমি গ্যাসটা অফ করে দেব। দেখো, পুরো তৈরি ফুলকপির মুড়ির ঘন্ট। কেমন লাগছে দেখতে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানিও। নমস্কার।